সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের বরিশাল অমৃতলাল দে মহাবিদ্যালয়ের ফার্স্ট ইয়ার ফাইনালের প্রশ্ন থেকে একটি উদ্দীপক দেখাবো। তো এই উদ্দীপকটি এর আগের ভিডিওতে আমি গ নম্বর পর্যন্ত দেখিয়েছি, ক খ গ। এবারে আমি দেখাবো ঘ নম্বর। আমার উদ্দীপকটি আগে এখানে আমি সেট করে রাখছি। এই হচ্ছে আমার উদ্দীপক 4 নম্বরের। এই উদ্দীপক থেকে আমাদের ঘ নম্বরের যে প্রশ্নটি করেছে সেটি হলো চতুর্থ ও দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা কি সম্ভব। চতুর্থ বলতে এই ঘরটা এবং দ্বিতীয় ঘরটি হলো এই ঘরটা, এইটা এবং এইটার মধ্যে পার্থক্য। তো এখন তাহলে আমাদের এই ঘরটা আমাদের বের করতে হবে। এই ঘরটা আমরা কিভাবে বের করব দেখো। সংক্ষেপে বের করার জন্য আমরা এই জায়গায় একটু লিখে রাখবো। দেখো 1, এই চতুর্থ ঘরটা আগে বের করতে হবে। তো চতুর্থ ঘরটা কিভাবে আমরা বের করব দেখো, এখানে লিখবো 1, 2, 4, 8, 16, 32, এখানে হলো 64। 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 8, 8 16, 16 32, 32 64। এবারে লক্ষ্য করো এই এক বরাবর কোন কোন মান বসছে। এখানে 1 এর উপরে 32, 1 এর উপরে 16, 32 আর 16 হলো 48। তাহলে এই মানটা বেরিয়ে গেছে আমাদের 48। এই এবারে আমরা বের করব এই মানটা। এখানে দেখো 1 এর উপরে 32, 1 এর উপরে 16, 32 আর 16 হলো 48, 48 আর এই এক বরাবর বসছে 4, আমাদের 48 আর 4 এখন 52 আর এই 1 53, এটা বসছে আমাদের 53। এইটার ক্ষেত্রেও আমাদের দেখো, এইটার ক্ষেত্রে বসছে এই যে এক বরাবর 32, 16, এক বরাবর 8, 32 আর 16 48, 49 51 52 53 56 আর হলো এক বরাবর 2 57 58 আর হলো এক বরাবর 1 59। এখানে হলো আমাদের 59 হলো। এবারে আমাদের এই লাস্ট ঘরটাও আমরা বের করব। এটাও আমাদের হলো 64 আর হলো 8, এক বরাবর 8 পরে। তো আমাদের টোটাল আমাদের এটা যে এখানে পরে 2 যোগ করলে পরে আমাদের এখানে হলো 74। এই তো আমাদের দেখো এখন আমরা লক্ষ্য করব এই চতুর্থ ঘরটা কিভাবে বের করব। তো চতুর্থ ঘরটা বের করার জন্য আমাদের দেখো 48 এবং 53 এর মধ্যে আমাদের কয়টা ঘর নেই। 48, 49, 50, 51, 52, 53 ধরবা না, 53 তো আছে। এখানে 4 ঘরের পার্থক্য আছে, 4টা ঘর নেই। 53 আর 59 এর মধ্যে 54, 55, 56, 57, 58, 59 তো আছে। এখানে 5 ঘর অ্যাবসেন্ট আছে। তাহলে এইটা যদি 4 ঘর থাকে, এইটা যদি 5 ঘর থাকে, তাহলে এইটা অবশ্যই 6 ঘরের পার্থক্য থাকবে। তাহলে 6 ঘরের যদি পার্থক্য থাকে তাহলে 59, 60, 61, 62, 63, 64, 65, এই 6টা ঘর নেই। তাহলে এই ঘরটা হবে 66, এখানে হবে 66। তাহলে এইখানে 59 এবং এই 66 এর মধ্যে মূলত 6 ঘর নেই এখানে। তাহলে এখানে 4 ঘর নেই, এখানে 5 ঘর নেই, এখানে আমাদের 6 ঘর নেই। এই জন্য এটা হলো 66। তুমি ইচ্ছা করলে এই 66 বাইনারি মান এখানে লিখে রাখতে পারো। এখানে বাইনারি মান হবে এই যে 66 বাইনারি মান তুমি যদি এখান থেকে বের না করতে পারো, 1, 2, 4, 8, 16, 32, 64, এই 64 আর 2 66। তাহলে 64 লাগছে আর 2 লাগছে, এইগুলো লাগে না। তাহলে 64 হবে 1 আর হলো 4টা 0, এই আর 1 0। এই হলো এই ঘরটার মান। এটা না বের করলে হয়, আমাদের এই ঘর দুটো বের করলেই হলো। তাহলে এখানে এখন দেখো আমরা ঘরটা বের করে ফেললাম। এখন বলছে চতুর্থ দ্বিতীয় সংখ্যা। চতুর্থ সংখ্যার মান বেরিয়েছে 66 আর দ্বিতীয় সংখ্যা বের হয়েছে 53। এই যে দুটো সংখ্যা,
তাহলে আমরা এখন এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। তাহলে এই আমরা বলবো যে 66 এবং আমাদের হলো 53, এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, এবং যোগের মাধ্যমে নির্ণয় করার জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে। এটি আমাদের প্রথম লিখলে ভালো হয়। তো আমরা তাহলে এখানে বলছে এটা কি সম্ভব, যে হ্যাঁ এটা যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, কিন্তু যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে। তাহলে আমরা সেইটি করার জন্য আমরা প্রথম এখানে কি করব, দেখো এখানে লিখবা ঘ নম্বরে সাইডের ঘ, এখানে লিখবো আমরা প্রথমে লিখবো আমরা সংখ্যাটি, অর্থাৎ এইটার থেকে এইটা বিয়োগ দিলে কোন সংখ্যাটি আমাদের বের হয়। সংখ্যাটি হলো 66 বিয়োগ আমাদের হলো 53, তাহলে থাকে 3 আর 3 6, আমাদের থাকে আমাদের 13। এই 66 থেকে আমরা দ্বিতীয় ঘর হলো 53, তাহলে আমাদের থাকে 5 আর 6 13 থাকে। এখন দেখো এই যে এই ঘরটা এবং এই ঘরটা, এই দুটো ঘর যদি এর কোনো একটি ঘর 127 বা তার কম হয়, তাহলে আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব। দুইয়ের পরিপূরকের কোন অঙ্ক যদি করতে হয়, তাহলে তাকে প্রথমে আমাদের প্রকৃত মান বের করতে হবে, তারপরে একের পরিপূরক করতে হবে, তারপরে দুইয়ের পরিপূরক করতে হবে। এটা হলো সঠিক নিয়ম। তাহলে আমাদের এখন এই দুটো সংখ্যা যেহেতু 66 এবং 53 যা 127 এর চেয়ে কম, তাহলে আমরা এখন এখানে লিখব, তাহলে 8 বিট রেজিস্টার ইউজ করতে হবে এটার জন্য। তাহলে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 66 এবং -53, 66 এবং -53 এর প্রকৃত মান এটা লিখবো প্রথম প্রকৃত মান। তো আমাদের এই প্রকৃত মান বের করার জন্য এখন প্রকৃত মান কিভাবে করব দেখো। তাহলে আমরা প্রথম এখানে লিখবো 66 এই প্লাস 66 আর হলো -53, এবারে এখানে একটা তীর চিহ্ন দেব, এখানে একটা তীর চিহ্ন দেব, দিয়ে এবারে আমরা দেখো এই প্লাস চিহ্নের জন্য চিহ্ন বিট ইউজ করতে হবে। প্লাসের জন্য 0 আর মাইনাসের জন্য হচ্ছে আমাদের 1। এবারে এই 66 এর বাইনারি মান হলো এইটা, আমরা লিখে দিচ্ছি 1 সাইডটা 0 আর 1 0, আর 53 এর বাইনারি মান হলো 0 1 1 0 1 0 1, এই লিখলাম। এখন আমরা এখানে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8, এখানেও আমাদের 8টা আছে, 2 4 6 7 8। তাহলে আমরা এই 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে এটা হলো আমাদের প্রকৃত মান তৈরি হয়ে গেল। এখন এইটার পিছনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন যেটার পিছনে আছে সেটাকে আমাদের একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক করতে হবে। প্লাস চিহ্নের এক ও দুইয়ের পরিপূরক হয় না, সে কারণে মাইনাস চিহ্নের করতে হবে। তাহলে আমরা লিখব এই পুরো সংখ্যাটা লিখব 1, এবারে 0 1 1 0 1 0 1 সংখ্যা একের পরিপূরক, একের পরিপূরক হলো, দেখো এটার একের পরিপূরক হলো এই চিহ্ন বিটের কোনো পরিবর্তন ঘটাবে না, এই চিহ্ন বিট 1 আছে 1ই থাকবে, এইটার পরিবর্তন ঘটাবো। 0টা হয়ে যাবে 1 0 0 1 0 1 0, এর হলো মানটা হলো একের পরিপূরক। এটা একটু এড়িয়ে দিয়ে দিই, এই উদ্দীপক একের পরিপূরক এইটা, এর সাথে আমরা একটা 1 যোগ করে দেব, তাইলে হয়ে যাবে 2 এর পরিপূরক। 0 1 যোগ করলে 1, এখানে 1 নেমে গেল, এখানে 0 নামলো 1 নামলো 0 0 1, এখানে 1, এটা নাম হলো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক হলো এটা।
এই 2 এর পরিপূরক করার পরে এখন আমরা এই যে তাহলে এইটাকে চেঞ্জ করি, এইটাকে আমি চেঞ্জ করে এই মানটা বের করেছি এইটা। এখন এই মানটাকে শুধু এখানে আমি বসিয়ে দেব। দেখো আমরা এখন এই জায়গাটায় বসিয়ে দেব। এইটুকু একটু বেশি কষ্ট, এটাকে আবার লিখতে হয়। এই প্লাস 66 তীর চিহ্ন দিয়ে 0 1 সাইডটা 0 1 0 আর নিচে লিখলাম -53 তীর চিহ্ন দিয়ে 1, এবারে 1 ডাবল 0, এবারে 1 0, এবারে হলো 1 1। এখন শুধু একটা যোগ দিয়ে দিলে অঙ্কটা আমাদের হয়ে যায়। দেখো 0 1 যোগ করলে 1, 1 আর 1 10 এর 0 হাতে থাকে 1, 1 নেমে গেল এখানে। 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 0 0, 1 আর 1 10 এর 0 হাতে থাকে 1, হাতের আগে 1 10 এর 0 হাতে থাকে 1। এই তো এখানে থাকে 3, এখানে থাকে 1 প্লাস চিহ্ন। এইটার নাম হলো ওভারফ্লো বিট। ওভারফ্লো বিট, ওভারফ্লো বিট। আর এইটার নাম হলো আমাদের চিহ্ন বিট, চিহ্ন বিট। এই তো আমাদের দেখো এখন আমরা এই রেজাল্টটা হলো কিনা, আমাদের অঙ্ক মূলত হয়ে গেছে। এই অঙ্কটা হলো কিনা সেটা আমরা এখন চেক করব। এটা চেক করার জন্য আমরা এই জায়গায় শুধু নিচে হাত দেব। এখানে দেখো 1 2 4 8 16 32 64 এই পর্যন্ত আসবে। 1 বর্বর আছে 8, 1 বর্বর 4, 8 আর 4 12, আর 1 বর্বর 1 13। এই যে 13 পেয়েছি, এইটাকে ভাঙাইছি পর 13 পেয়েছি। এই বাম দিকে 13 দেখো এই মিল আছে। এবারে চিহ্নবিট 0 নির্দেশ করে আমাদের প্লাস, এখানে আমাদের প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা বলতে পারি অঙ্কটা আমাদের সঠিকভাবে হয়েছে। সুতরাং আমাদের এখন আমরা রেজাল্ট লিখব। সুতরাং পার্থক্য এই হয়ে গেল। এই দক্ষতায় পার্থক্য হলো এই ওভারফ্লো বিট লিখবা না 0, এখানে সাইডটা 0 1 1 0 1 বা প্লাস 13। আর এখানে তুমি লিখে দেবা 2 এর পরিপূরকে এই 1টা সম্পর্কে, 2 এর পরিপূরকে ওভারফ্লো বিট ফলাফলে যুক্ত হয় না, ফলাফলে যুক্ত হয় না। এটা হলো একটি অঙ্কের একদম অরিজিনাল নিয়ম। এটাকে এখন কেউ শর্টকাট করে করতে পারে। যারা ভালো স্টুডেন্ট তারা একদম সুনির্দিষ্ট নিয়মেই মূলত আমার দৃষ্টিতে তারা এভাবে অঙ্কটি করবে। আর এটাকে এইসব কোনো কিছু না লিখে কোন রকম বসিয়ে করলেও তাতেও হয়, কিন্তু তখন এক্সামিনার এই খাতাগুলোকে অত সুন্দরভাবে মনে করে যে খাতাগুলো সে খাতাটাকে সে সঠিকভাবে এটাকে লেখেনি। সে কারণে যদি কষ্ট হয় এই নিয়ম ব্যবহার করে করলে আমার মনে হয় ভালো হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।